আল্লাহর নবীকে আল্লাহ কেন মেরাজে নিয়ে যাচ্ছেন, এটার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে বাবা মারা গেল জন্মের আগে, মা দুনিয়া থেকে চলে গেল, ইতিহাস অনেক, একটু সংক্ষেপে যাচ্ছে। এরপরে দাদা ছিলেন, তিনিও চলে গেলেন। দাদা যাওয়ার পরে চাচা ছিলেন আবু তালেব, তিনিও চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন, তিনিও চলে গেলেন। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়জন ছিলেন একই বছর সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবীর চাচা আবু তালেব, তিনিও একই মাস একই বছরে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন বিদায় নিয়েছেন, তখন আপন মানুষ যদি মারা যায়, একটু বোঝার জন্য, আপন মানুষ যখন মারা যায় তখন মনে কষ্ট লাগে না? একটু কথা বলেন, কম না বেশি? বেশি। আপন, আপনার বাবাটা আপনার কাছ থেকে চলে গিয়েছে, তো আপনার থেকে বড় কষ্ট আর আশেপাশে যারা আছে তাদের কি বেশি লাগবে? আল্লাহর নবীর নিকট যারা সবচেয়ে বেশি আপনজন ছিলেন, সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন, এবং হযরত আবু তালেব তিনি ছিলেন। তো যখন ওনারা দুজনই চলে গেলেন, আল্লাহর নবীর মনে মনে কষ্ট, হায় আমার চারিদিকে তো শত্রু, আমাকে যিনি পাহারা দিতেন, আমাকে যিনি সাহস দিতেন, আমার চাচা যান তিনিও চলে গেলেন, আর আমাকে যিনি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন যে মহিলা, আজকাল আমাদের সমাজের মহিলাগুলোর সাথে দেখেন কিরকম পার্থক্য। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার জীবনে যত সম্পদ ছিল একমাত্র নবীর কদমে কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। তো খাদিজা যখন চলে গেলেন, নবীর মনে মনে কষ্ট। আল্লাহ বলেন, হাবিব আপনার মনে মনে কষ্ট সেটা তো আমি বুঝি, কেউ না বুঝলো। কারণ আপনার থেকে ভালো কেউ, আমার থেকে আপনাকে কেউ ভালো চিনেনি, চিনতে পারেও নি, পারবেও। আমার থেকে আপনাকে কেউ বেশি ভালোবাসতে পারেনি, পারবেও না। আপনার থেকে দুঃখ, আমার থেকে আপনার দুঃখ বোঝা অদ্বিতীয় কেউ নেই, বুঝেনি, বুঝবেও না। বরং আমি আপনার কষ্ট বুঝেছি হাবিব। দুনিয়ার বন্ধু যখন একজন মারা যায়, আপন জন আরো যারা রয়েছে তারা সকলেই ভরসা দেয়, আমরা তোমার পাশে রয়েছি। হাবিব আপনাকে ভরসা দেওয়ার কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। সুবহানাল্লাহ। এই যে পাশে বসে, আত্মীয় স্বজন মারা গেলে আত্মীয় স্বজনরা গিয়ে তাকে সান্ত্বনা দেয়, পাশে বসে, খেয়াল করেন, পাশে বসে তাকে সান্ত্বনা দেয়, কথা হয় অনেকগুলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এটা হচ্ছে দুনিয়া আত্মীয়তার সম্পর্ক। আর আমি রব, আমার হাবিব মাখলুক। রব এবং মাখলুকের সম্পর্ক কতটুকু হবে সেটা বোঝানোর জন্য আমি আমার রাসূলকে মেরাজ উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এই মেরাজের ঘটনা এটা অলৌকিক ঘটনা। কথাটা বোঝেন, অলৌকিক ঘটনা। অলৌকিক যেহেতু ঘটনা, এজন্য আল্লাহ প্রথমেই ব্যবহার করেছেন সুবহান। মুফাসসিরানে কেরাম বলেছেন, পৃথিবীর জগৎ বাছা বাছা মুফাসসির তারা বলেছেন সুবহানাল্লাহ আমরা কখন বলি? যখন অলৌকিক কোন শব্দ শুনি, আল্লাহর কুদরত শুনি, তখন আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ কত পবিত্র। এজন্য আল্লাহ প্রথমে সুবহান দিয়ে শুরু করেছেন, কারণ যে ঘটনা ঘটতে যাচ্ছে পরের আয়াতে সেটা অলৌকিক ঘটনা। কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস নাই করবে। এজন্য আল্লাহ প্রথমে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করেছেন, অবাক করা শব্দ দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলেন সুবহান। মনে রাখবেন, একটি সফরের মধ্যে 7টি বিষয় থাকে। কয়টি বিষয়? আমরা আপনারা যারা যে যতটুকু সফর করি, প্রথমে সফরটা কে করতেছেন বা কাক কিনি বা কোন ব্যক্তি তাকে সফরের জন্য দাওয়াত দিয়েছেন, কে যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন বা কিসে করে যাচ্ছেন, কোথায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন, আবার কখন আসলেন, আবার আসার পরে উপহার কি নিয়ে আসলেন, এরকম 7টা বিষয় থাকে একটি সফরের মধ্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ দিদার ইলাহির জন্য। এখানে কোরআন পাকের সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরার এই আয়াতের একটির মধ্যে আল্লাহ 7টি বিষয় আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন আল্লাযী, এখন আল্লাহর পরিচয় দিচ্ছেন। ভ্রমণ কে করিয়েছেন? আল্লাহ বলেন আল্লাযী, আল্লাহ পরিচয় দিচ্ছেন। আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, তিনি কেন সুবহান, কত পবিত্র, সুবহানাল্লাহ বলেন। যিনি তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন তিনি কেমন, তার বর্ণনা আল্লাহ দিচ্ছে সুবহান। সুবহান, তার কোন অপবিত্র যত রয়েছে পৃথিবীর জমিনে সমস্ত ধরনের অপবিত্র থেকে আল্লাহ পুত পবিত্র, সুবহানাল্লাহ। কেমন? দুনিয়ার মানুষের মধ্যে অথবা বান্দার সাথে তো আল্লাহর সাথে কোন রকম অংশীদার হয় না। বান্দা ঘুমায়, আল্লাহ ঘুমায় না। বান্দার সংসারিক রয়েছে, আল্লাহর কি কোনো সংসারিক রয়েছে? দেখেন আল্লাহ এই জন্য একাধিক গুলো উদাহরণ রয়েছেন, আল্লাহ সেগুলি ব্যাখ্যা দিয়ে বলেছেন সুবহান। এখন এই শব্দ বললেন বিআবদিহি, আমি একটু একেবারে ক্লাসের মতো বলতেছি। বিআবদিহি, বান্দাকে ভ্রমণ করিয়েছেন, কে করিয়েছেন? আল্লাহ সুবহান। কাকে করিয়েছেন? বিআবদিহি, তার প্রিয় বান্দা অর্থাৎ বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন দুটি বিষয় বলে। 3 নম্বর হচ্ছে কখন ভ্রমণ করিয়েছেন আল্লাহ, সেটার বর্ণনা দিচ্ছেন লাইলাম, দিনে নয়, রাতে। সুবহানাল্লাহ বলবেন না? কি কোরআন আল্লাহ দিয়েছেন! বান্দার সফরে যে 7টি বিষয় রয়েছে, এই কোরআনের একটি আয়াতে আল্লাহ 7টি বিষয় বুঝিয়ে দিলেন, সুবহানাল্লাহ বিহামদি। এখন বলতেছেন রাতে, দিনে সফরটা হয়েছে রাতে, এখন বলতেছেন কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটার বর্ণনা আল্লাহ দিচ্ছেন মিনাল মসজিদিল হারাম। আল্লাহর নবীর সফরটা হয়েছে মসজিদ হারাম থেকে। হারাম থেকে কতটুকু হয়েছে? ইলাল মসজিদিল আকসা, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সায়ের করেছেন, সফর করেছেন, বলে সুবহানাল্লাহ। এখন বলতেছেন কেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ, সেটা বর্ণনা দিচ্ছেন আল্লাযী বারাকনা, কারণ আমি আল্লাহ এই মসজিদে আকসার মধ্যে অনেক বরকত রেখেছি। তাফসীরের কিতাবে এসেছে কি রকম বরকত আল্লাহ রেখেছেন, সেখানে ওনারা বর্ণনা করেছেন বরকত সেখানে অনেক নবী রাসূলদের, সাহাবীদের স্মৃতি রয়েছে, মাজার রয়েছে। সেগুলোকে আল্লাহর হাবিবকে দেখানোর জন্য আল্লাহ তার হাবিবকে প্রথম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হাবিবকে মসজিদে আকসা নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ বিহামদি। অনেক রাওয়ায়াত এসেছে, আরেকটি রাওয়ায়াত কেন মসজিদে আকসা নিয়ে গেলেন, মসজিদে আকসার মধ্যে না নিয়ে আল্লাহ তো সরাসরি নিয়ে যেতে পারতেন। আরেকটি উত্তর হচ্ছে এই মসজিদুল আকসা, ইহুদিরা এই আকসা সম্পর্কে তাদের বেশি ধারণা ছিল, কারণ ঘটনাটা যখন ঘটবে এমন একটি ঘটনা যেটা অলৌকিক, সেটা এমন অলৌকিক ঘটনার কিছু দলিল তো রাখবে। এই অলৌকিক ঘটনার দলিল হিসেবে আল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হাবিবকে মসজিদে আকসা নিয়ে এসেছেন। কারণ আকসার বর্ণনা যদি কাফের মুশরিকদের সামনে বর্ণনা করা হয়, তারা হয়তো ধারণাটা নিবে, যেমন আল্লাহর নবীর একটু আসবে পড়া ধারাবাহিক আলোচনায়। আল্লাহ বলেন বারাকনা, আমি আমার নবীকে বরকত দেখানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি। এজন্য মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরাম বলেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় আসরা, সায়ের। এজন্য আল্লাহ বলেন সিররুন ফিল আরদি ফাউযুর ইলাই, তোমরা জমিনে ভ্রমণ করো। এখন দেখেন এখানে আরেকটি কথা আসবে। এখন আমরা দুনিয়াতেও যাই, আমরা সফর করি, কিন্তু আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা বারাকনা, সেখানে অনেক নিদর্শন রয়েছে। এখন আল্লাহ যে উলামায়ে কেরাম বলেছেন আল্লাহর জমিনে আল্লাহ ভ্রমণ করার জন্য এই জন্য বলেছেন, সেখানে অনেক আযাব দিয়েছেন যারা আল্লাহ বিরোধী করেছিল, রাসূলের বিরোধী করেছিল, কোরআনকে যারা অপমান করেছিল, তাদের কি শাস্তি হয়েছে, তাদের কি ধ্বংস হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো আমরা যাতে সফর করে দেখি আর এই সফর থেকে শিক্ষা নিতে পারি, আল্লাহর বিপক্ষে গেলে আমাদের কি শাস্তি হতে পারে, আখিরাতে আমাদের জন্য কি শাস্তি প্রস্তুত হয়েছে। এজন্য আল্লাহ বলেন কোরআনের একটি আয়াত নয়, একাধিক আয়াতে বলেছেন সিররুল ফিল আরদি ফাউযুর ইলাইহি, আল্লাহ বলেন তোমরা আমার জমিনে ভ্রমণ করো। বান্দা কি আযাব দিয়েছি যারা আমার বিপক্ষে ছিল, আমার নবীর বিপক্ষে ছিল, এই নিদর্শনগুলো তোমরা যাতে দেখতে পারো, দেখে তোমাদের জীবনের মধ্যে আমল করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরেকটি, এখন মসজিদে আকসা গেল, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ, দুটি স্টেপ। আর সপ্তম আসমান থেকে
আরশে মুআল্লা, আল্লাহর সাথে দিদার, দিদারে ইলাহি, এটাকে বলা হয় এই আওয়াজ। তিনটা ভাগে ভাগ করেছেন প্যারা হাজিরিন। এখন দেখেন আল্লাহ বলে মিন আয়াতিনা, আমার অনেক নিদর্শন রয়েছে। এখানে কয়েকটা মাসালা চলে আসবে। নবীদের, আল্লাহর নবী একজন নবী ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। নবী হওয়ার পরেও আল্লাহর নবী যখন যাচ্ছেন কিভাবে যাবেন সেটার কত সুন্দর উদাহরণ আল্লাহ দিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়ে যাবেন কিসে করে? বন্ধু যখন ঘনিষ্ঠ হয় তার জন্য বিভিন্ন রকম গাড়ি হলে ভালো উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসা হয় বন্ধুকে রিসিভ করার জন্য। আল্লাহ তার বন্ধুকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ এই বন্ধুকে রিসিভ করার জন্য আল্লাহর হাবিবের মেরাজের এই আলোচনা